দিদিকে দর্শন করছি আজ আমি গিয়েছিলাম দিদির যুক্তি নিয়ে ওই মর্তধামে যাদের নিকটে পুষ্প নেওয়ার জন্য, কিন্তু যত মানে যাই ওই জাদু জানি আমায় বারে বারে করে অপমান, বারে বারে দেয় লাঞ্ছনা। তবে আমি কি কোনোদিন ওই বিশ্বমাজার হতে পারবো না? বিশ্ববুদ্ধিতা পাবো না কোনোদিন আমি গুলো স্বীকৃতি। তবে না না, একে দুই করে যাদের 6 পুত্র কেড়ে নিয়েছি তার এই মহাজ্ঞান মন্ত্র, কেড়ে নিয়েছি তার নবলক্ষের বাগানে, কেড়ে নিয়েছি তার মিত্র যাদের অন্তরী তথাপি চাঁদ মা বলে মস্তক নত করে দিল না মারে চরণে পুষ্প জল। তবে না, আমি যদি যাদের কাছে পুষ্প না পাই তবে যে আমি ধরাধামে বিশ্বপূজিত হব না। তবে না, পিতা বলেছিল হরিপদ্মা যাবি তুই মর্তধামে, কিন্তু আপদে বিপদে তোরই দিদি তোকে রক্ষা করবি। আরে বিলম্ব নয়, অবিলম্বে দিদিকে স্মরণ করবো। কোথায় ওগো দিদি? দিদি না, এই বুঝে আমার সে মনসা আমায় স্মরণ করেছে, আর আমি স্থির থাকতে পারি নাই। যাই আমি ছুটে আমার ভগ্নী সে মনসার কাছে, না জানি সেই করে কি বিপদে পড়েছে, আমি ছুটে যাই। আসে মনসা, তব চরণে প্রণাম হয় দিদি গো। আশীর্বাদ করি ভগ্নী তোরে। বলো অসময়ে কেন তুমি করেছ আমায় স্মরণ? দিদি গো বলো। আজ বহু কষ্ট বুক ভরা দুঃখ নিয়ে তোমায় স্মরণ করেছে দিদি। বড় তোমার দুঃখ? এই বুক ভরা ব্যথারে তুমি আমায় স্মরণ করেছ দিদি? মনসা দিদি শুধু দুঃখ 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 বলে তোমার সারা চরণ চলে গেল, তাই না? বেশ বলো আমায় কি করতে হবে মনসা? তবে আমার দুঃখের কথা শুনো দিদি। বলো। ওই আমি কি বলিব ও গো দিদি, ও গো আমার দুঃখে কথা গো। আমি কি
শোনো, বলো। আমি যে তোমার সেই দিদি, পিতা বলে দিয়েছিল এই মর্তধামে যদি তোমার সেই ভগিনী মনসা আপদে বিপদে পড়ে উল্কার বেগে ছুটে যেতা তুই, তা সে তোর বোনকে তুই ধার করে তুলবি। দিদি। তাই আমি কি তোমার যুক্তি দেবো জানো? কি যুক্তি? তাহলে শোনো, আরে বুদ্ধি দিতে পারি ভগিনী রে, বুদ্ধির অধিকারী। দিদি, তবে বলো দিদি। আরে আমার বুদ্ধিতে পূজা পাবে ভগিনী, তুমি বিশ্ব হরি। দিদি, সত্যি বলছো দিদি? আই যাও যাও ওরে ভগিনী, ইন্দ্র লয়ে তুমি। আরে সেখানে আছে দিদি বলি রাজা আলো। দিদি, দিদি গো, যুক্তি দেহ যোগ দিদি, উপায় দেহ মনে, কেমনে পাইব পূজা ওই চার পাইনার ঘরে দিদি? পাবে পাবে, ধৈর্য ধরো বোন। কিন্তু কি তাহলে করে? শোনো, বুদ্ধিতে পারি বুদ্ধির অধিকারী, আমার মধ্যে পুজো পাবে তুই বিশ্ব হরি। এই বিশ্ব বাজারে বিশ্ববিত হবি একমাত্র তুই। কিন্তু কি করে দিদি? তাহলে কি করে জানিস? আর বিলম্বনে পরিশন উল্কার দিকে ছুটে যা ইন্দ্র সভায়। ইন্দ্র সভায়? হ্যাঁ, তারপরে? ইন্দ্র সভায় রয়েছে সেই ইন্দ্রদেবতা, তার কাছে রয়েছে দুটি জীব, উষা উলদ্ধ। দুইটি জীব? হ্যাঁ, তারপরে? ওই দুটি জীব নিয়ে আসবে মর্তধামে, নিয়ে এসে সেই উষাকে দেবে মেনুকার করবে। আর ইন্দ্রদেব উষাকে দেবে সেই মেনুকার করবে, অন্তকে দেবে সলেকার করবে, তারপর তোমার সেই বাদশা দিবে এই মর্তধামে। দিদি, বেশ দিদি বেশ, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি তোমার আশীর্বাদ নয় ছুটে যাব সেই অমরাবতীতে। হ্যাঁ সমান, বেশ, তবে আসি দিদি গো। তাই তো আমি সে মনসাকে আমি যুক্তি দিয়ে বিদায় করেছি ওই আমরা ভুলে যাবার জন্য। তাই দেখো ওই চন্দ্রবী সদাগর ঠিক মতো দেবী হয়ে দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করেছে মানব হয়ে। আমি তোমায় দৌড়ে ভিতরে বুঝিয়ে দেবো চাঁদ কি সেই মানবে দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ ওর কি ভয়ঙ্কর। নর্তক নর্তকী অনিরুদ্র উষা নৃত্য করেছে, তাই আমার সকল দেব দেবী নৃত্য গীত শুনে আনন্দিত হয়েছে, তারা অধিক আনন্দ পেয়েছে, তাই তারা আনন্দিত হয়ে তারা নিজ নিজ কুটিরে গমন করেছে। বেশ, তাই আমি এই মুহূর্তে আমি বিশ্রাম করব। তাই তো, আরেক নম্বর নয়, এই মুহূর্তে ছুটে যাব সেই অমরাবতীতে। জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক, জয় হোক অমরাবতীর, জয় হোক, জয় হোক দাদা ইন্দ্রের, জয় হোক। তব চরণে প্রণামে দাদা গো। আশীর্বাদ করি পোতা, তুমি দীর্ঘজীবী হও। তবে বলো বলো, ওরে ভগ্নী, তুমি ও সময়ে আমার নিকটে কেন? আমি তোমার নিকটে কেন? আমি সকল কথা প্রকাশই করে বলবো দাদা, তবে আমার একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত রয়েছে ভগ্নী?
খুলে বল। আমি যে তোমার নিকটে আমার দুঃখের কথা প্রকাশ করব, কিন্তু তার পূর্বে তোমাকে আমার সাথে সত্যি আবদ্ধ হতে হবে দাদা। অসম্ভব ভগ্নী পদ্মা, দাদা এ কি বলছো? দাদার ভগ্নীর সঙ্গে কোনোদিন কি অঙ্গীকার হয়েছে? দাদা বলো বলো পদ্মা, তুমি তোমার মন খুলে বলো। ওগো দাদা, যদি তুমি আমার সাথে সত্যি আবদ্ধ না হও, আমি যে আমার মনের কথা কিছুতেই প্রকাশ করতে পারবো না দাদা। বেশ বেশ, তোমার দুঃখ শুনে আমি তোমার সঙ্গে করতে চাইছি অঙ্গীকার। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্য লঙ্ঘন করলে নরকে হইবার। সত্য লঙ্ঘন করিলে নরকে হবে বাস। হ্যাঁ, তবে শোনো দাদা আমার দুঃখের কথা। বেশ বেশ, ধনঞ্জয় রাজসূতে নামে কটেশ্বর, তারে পুত্র পাই মা হর গৌরীর বর। পুজো খেতে গেলাম আমি জালমালের ঘরে, ভক্তি ভরে পুজে নিল সোনা কাজে মোড়ে। বিমাতা চণ্ডী রিঙে পেয়ে চাঁদ অধিকারী, আমার কাককালে মারে হেতালের বাড়ি। সানেকা পুজিল বলে স্বর্ণ ঘাট দিয়া, সেই ঘাটে ভাঙে চাঁদে বাংলাথি দিয়া। ওগো দাদা, চাঁদের সাথে রয়েছে আমার বাদ বিসম্বাদ। আজ যদি ওই মর্তের মানবে চাঁদে সাদা করে যদি আমার চরণে না দেয় ভক্তির পুষ্পাঞ্জলি, তবে যে আমি কোনোদিনই বিশ্বমাদের বিশ্বপুষ্ট হতে পারবো না দাদা। এ কি বললি ভগ্নী পদ্মা? ওই চাঁদ সদাগরের সঙ্গে তোমার রয়েছে বাদ বিসম্বাদ, তাই না? হ্যাঁ তাহলে তুমি আবার কি বলতে চাইছো বলো। দাদা, তো এসেছি তোমার এই অমরাবতীতে আমি দুটি পুষ্প চাইতে দাদা। ও, হ্যাঁ আমার কাছে তুমি পুষ্প নেবে ভগ্নী পদ্মা? তাহলে বেশ পদ্মা, চলো ভগ্নী চলো। আমার ওই পুষ্প বাগানে রয়েছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ পুষ্প। চলো দাদা। এসো এসো, আমার ওই পুষ্প বাগানে চলো। তুমি যাও, আমার না গেলেও হবে, তুমি ওই পুষ্প বাগানে যাও ভগ্নী পদ্মা। তোমার যতটা পুষ্পের দরকার তুমি চয়ন করে নিয়ে নাও। কিন্তু দাদা, আমি যে সেই পুষ্পের জন্য আসিনি গো। তাহলে এমন কোন পুষ্প তুমি নেবে আমার কাছ থেকে ভগ্নী পদ্মা? তুমি তোমার মন খুলে আমার কাছে বলো। তবে শ্রবণ করো দাদা, আমি অন্য কোনো পুষ্প চাই না। আমি সেই পুষ্প চাই তোমার এই অমরাবতীতে যে প্রধান নর্তক নর্তকী অনিরুদ্ধ সাথে আমি ১২ বছর ধরে ভিক্ষা স্বরূপ চাই দাদা। এ কি ভগ্নী পদ্মা তুমি আমায় শোনালে? হ্যাঁ, সেটাই হচ্ছে আমার এই অমরাবতীর প্রধান নর্তক নর্তকী। সেটাকে তুমি বাদ দিয়ে তুমি অন্য নর্তক নর্তকী আমার কাছ থেকে নিয়ে নাও পদ্মা। দাদা, কিছুক্ষণের পূর্বে তুমি আমার সাথে সত্যি আবদ্ধ হয়েছ, সেই দুটি চিবি আমার হাসতে তুলে দাও দাদা। এ কি বললে পদ্মা? কিছুক্ষণ পূর্বে তোমার সঙ্গে আমি সত্যি আবদ্ধ হয়েছি, তাই তোমাকে এই মুহূর্তে আমি কিছু বলতে চাইছি না। বেশ বেশ, তাহলে আমি যে তোমার সঙ্গে করেছি অঙ্গীকার, বেশ পদ্মা, তোমাকে দেব ওই আমার প্রধান নর্তক নর্তকী, তোমাকে দেব ওই ১২ বছরের জন্য। তুমি নিয়ে যাবে দাদা, তবে পদ্মা, কিছু বলবে দাদা? তাহলে তুমি নেবে তো? হ্যাঁ, বেশ বেশ, তাহলে আমায় যুক্তি দাও। আমি যে অনিরুদ্ধ উষাকে আনয়ন করব আমার এই অমরাবতীতে, তাহলে কেমন করে তুমি নিয়ে যাবে আর কি করে তুমি তাকে ছলনা করবে বলো। বেশ, অতি উত্তম কথা দাদা। তবে এর বিলম্ব নয়, পুনর্বাণ করা নৃত্যের আয়োজন। সেই নৃত্য চলাকালীন
আমি তাদের দ্বারা ভঙ্গ করব, সেই সময় তুমি তাদের অভিশাপে করবে দাদা। বেশ বেশ। তবে দাদা, হ্যাঁ, প্রত্যেকদিন যে নৃত্য হয় আমি সেই নৃত্য দর্শন করবো না দাদা। প্রত্যেকদিন নৃত্য হয় খোলামেলা জায়গায়, আজ নৃত্য হবে কাঁচা সরাই। বেশ। মস্তকে থাকবে জলের ঘটি, হস্তে থাকবে তেলের বাটি, কাঁচা সারের উপরে তাদের এক পঞ্চম তালে তাথই তাথই করে নৃত্য করিতে হবে দাদা। তাহলে তুমি বলতে চাইছো পোদ্দা, আমার প্রধান নর্তকী অনিত্য উষা প্রত্যেক দিন খোলামেলা জায়গায় নৃত্য গীত করে হ্যাঁ, আজকে ওই তোমার সম্মুখে আমার নর্তকী উষা অনিরুদ্র নৃত্য গীত করবে মন্দির ভিতরে, হ্যাঁ, তাই না? তাই দাদা। বেশ বেশ। ভগ্নিপদ্মা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার ওই প্রধান নর্তকীকে আমি আনায়ন করব। বেশ, তাই তাই হবে দাদা। বেশ বেশ। কোথায় মাতুলি? আসি দেবরাজ আসি। আহা দেবরাজ ব্যঙ্গ করো না না না, সত্যি বলছি, তা বুঝি? আজ তুমি এত সুন্দর সেজেছ, তোমার ভুবন মোহন ভোলানো রূপ দেখে আজ আমি উন্মাদ হয়ে গেছে। আহ, এত প্রশংসা করো না আমায়, এত যে প্রশংসা করছো, না জানি কি করে এই সবগুলো আমি এই মনে মুক্তি আমি ধরে রাখবো গো। তাই জানো বধূ, বলো আজ তোমায় দেখে কেমন মনে হয়? কেমন গো? ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলা, তুমি হাজার তারার মাঝে একটি গোচা, তুমি যে আমারি তোমারি তোমারি
জানো বধূ জানো, আজ বড় ক্লান্ত গো। কিন্তু একটি কথা জানো, বলো বধূ। তোমায় মুখমণ্ডল থেকে যুগ যুগ ধরে একটি কথা প্রশ্ন করে, কি জানো? এমন কি কথা? ধন্য বুঝে জীবনের মধ্যে আমি সত্য করে জন্মে পূর্ণ করেছিলাম, হ্যাঁ গো হ্যাঁ। তোমার মতো দেবতার মতো স্বামী আমি খুঁজে পেয়েছি গো। ওগো বধূ। মনে পড়ে অমরাবতীর কথা, হ্যাঁ গো হ্যাঁ। প্রত্যেক দিনই নেই, তুমি মৃদঙ্গে যা তাল দিয়েছো তার তুলনা নেই গো, তুলনা নয়। ঠিক বলেছো বধূ। তাই তবে জানো বধূ, আমি মৃদঙ্গে তাল দিয়ে দিছিলাম বলে তুমি বেতাল হয়েছিলে। হ্যাঁ গো। তবে জানো বধূ, আজ এ ক্লান্ত শরীরে চলে যাব সেই শয়ন শয্যায়। তুমি সুন্দর করে পালঙ্ক সাজাও, আমি সেই পালঙ্কে একেবারে নিশ্চিত নিশি যাপন করব। যথাজ্ঞা প্রভু। বেশ বধূ, অপেক্ষা করো, ইতিমধ্যে তোমার জন্য পালঙ্ক বেঁধে দেবো, তুমি বিশ্রামে যাবে। বেশ কেমন? বধূ। ওই আমি প্রভু সেজ সাজাইব গাথিব ফুলের মালা, আমি সেজ সাজাইব গাথিব ফুলের মালা। এই তো সম্মুখে দেখা যায় উষা অনিরুদ্ধের কুটির প্রাঙ্গণ। আর এই মুহূর্তে যাই না কেন, আর বিলম্ব নাই। এনি গো মানন্দ দাও প্রভু আনন্দ, নিরানন্দ লহ করিয়া নিরানন্দ লহ করিয়া নিরানন্দ লহ করিয়া নিরানন্দ লহ করিয়া। আরিয়েনি গো মানন্দ দাও প্রভু আনন্দ, আরিয়েনি গো মানন্দ দাও প্রভু আনন্দ, নিরানন্দ লহ করিয়া নিরানন্দ লহ করিয়া। নারায়ণ নারায়ণ। এই তো অতি শীঘ্রই এসেছি আমি উষা অনিরুদ্ধের কুটির প্রাঙ্গণে। একটিবার বাহিরে থেকে আমি ডাক দিয়ে দেখি না কেন উষা অনিরুদ্ধ আমার ডাকে সাড়া দেয় কিনা। অনু, ও উষা, উষা একটিবার দরজাখানি খোলো। কি
আমার ডাকে তো সাড়া দেয় না, আমাকে আর একটু উচ্চ কণ্ঠস্বরে ডাক দিতে হবে। অনু, উষা। একই আজ অকট পথে এমন কার কণ্ঠস্বর? দেখি দেখি আমার সেই সুন্দর দরজা খুলে দেখি। একই ঋষিবর আজ দরজার সন্নিকটে কেন দাঁড়িয়ে, বলতে পারো? হ্যাঁ, এসেছি দরজার সম্মুখে কেন, অবশ্যই বলবো আমি। বলো ঋষিবর বলো। তবে তোমরা এই মুহূর্তে বড় ক্লান্ত, তাই না অনু? হ্যাঁ ঋষিবর, হ্যাঁ ঠিক বলেছেন। জানি অনু, জানি। কিছুক্ষণে বলবে এই নৃত্য গীত করে এসেছো দেবসভা হইতে নিজের কুটির প্রাঙ্গণে দ্বারকার দ্বারে। আমাদের অলংকারও খোলা হয় নাই। হ্যাঁ অনু, হ্যাঁ। তবে যে আমি এক সংবাদ নিয়ে এসেছি অনু। বলো প্রভু বলো, এমন কি সংবাদ? আজকে এই মুহূর্তে পুনরায় তোমাদের দুজনকে যেতে হবে ওই অমরাবতীতে। প্রভু! হ্যাঁ, এ কি প্রভু, এ কি শোনালে? আমাদের অঙ্গের অলংকারে খুলি নাই, বদনের ঘর্ম যেন শুকাই নাই, আর এমন মুহূর্তে বলছো যেতে হবে অমরাবতীতে। সত্যই অনু, সত্যই। এমন কি হয়েছে? মর্তধাম থেকে এসেছে শিবের মানসিক কন্যা পদ্মাবতী তোমাদের দুজনের নিত্য দর্শন শ্রবণ করবে বলে দেবরাজের আদেশ মতো পুনরায় তোমাদের দুজনকে যেতে হবে অমরাবতীতে। প্রভু, নতুন দেবীর আবিষ্কার হয়েছে, হ্যাঁ আবির্ভাব হয়েছে, তাই? সত্যই। বেশ প্রভু, আপনি দরজার সন্নিকট অপেক্ষা করুন, আমি আমার উষার সঙ্গে কথা বলি, কেমন? বেশ বেশ বেশ। উষা, ও উষা, দেখো না গো, দেখো। কেন তুমি ওই কাঁচা নিদ্রে জানকে দিলে? জানো বোধে, জানো আজ আজ আমাদের অঙ্গের অলংকার খুলে নাই গো। কিন্তু তোমার নয়নে জল কেন? জানি না বধূ, আমাদের অদৃষ্টে কি লেখা রয়েছে জানো বধূ, জানো? আজ আমাদের কুটিরের সন্নিকটে দরজার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে সেই প্রজাপতি ব্রহ্মপুত্র, জানো না ঋষি। কিন্তু কেন? সেই ঋষিবর কি বলছে জানো? আমাদের অঙ্গের অলংকার খুলতে না খুলতেই পুনরায় যেতে হবে সেই অমরাপুরীতে নিত্য গীত করতে বধূ। নাই প্রভু, নাই। একটু পূর্বে নৃত্য প্রদর্শন করে সবেমাত্র কুটির প্রাঙ্গণে প্রবেশ করেছি, দেহের আগ্রসন করে রাখে নাই। পুনরায় কেন আমাদের তাড়াব হয়েছে প্রভু গো? কে যেন অদর থেকে বারণ করে বলে, উষা যেও না, যেও না উষা, যে না ওই অমরাবতীতে। তুমি আমায় ক্ষমা করো প্রভু। উষা, জানো, জানো, আজ আমরা যদি সেই ঋষিবরের কথা অমান্য করি, না জানি আমার অদৃষ্টে কি লেখা রয়েছে। একবার তুমি কথা বলো না বধূ, একটি বারের মতো কথা বলো। মাতুলি, উষা, কেন কেন পুনরায় আমাদের তাড়াবো বলো না মাতুলি। উষা, মর্তধাম থেকে এসেছে শিবের মানসিক কন্যা পদ্মাবতী তোমাদের যুগলে নিত্য দর্শন করবে বলে আজকে দেবরাজের নিকট বার্তা দিয়েছে। পুনরায় দেবরাজ সেই বার্তা অনুযায়ী আমাকে ডাক দিতে পাঠিয়েছে তোমাদের দুজনকে যেতে হবে এই মুহূর্তে অমরাবতীতে। না না না, বলো না, দেবে না ইন্দু দেবেন আজ্ঞা পালনের জন্য, কিন্তু কণিকের বিশ্রামের প্রয়োজন। ক্ষমা করো মাতুলি, ক্ষমা করো, ক্ষমা করো। উষা, বলেছিলাম দেবরাজকে নৃত্য করার জন্য রয়েছে আরো তিলোত্তমা, ছায়াধর, মায়াধর, উর্বশী, কিন্তু তোমাদের দুজনের নৃত্য গীত দর্শন করবে দেবরাজ ইহ বার্তা জানিয়েছেন। তোমরা যদি এই মুহূর্তে দেবরাজের কথা মতো তাই অমরাবতীতে না যাও, তাহলে দেবরাজ তোমাদের কি করবে জানো?
দেবরাজ তোমাদের দুজনকে করবে চরম অভিশাপ। প্রভু বলো না, প্রভু বলো না। হ্যাঁ অনু হ্যাঁ, আজ হৃদয় বিদীর্ণ হয়ে যায় প্রভু। আমরা চাই না প্রভু অভিশপ্ত হতে। এই অভিশপ্ত দেহ নিয়ে আমরা বাঁচতে পারবো না প্রভু। যাব, আমরা যাব। তবে বেশ অতি শীঘ্র এসো। অগৌসা, আমি কিছুক্ষণ অপেক্ষা করি কেমন? আর কাল বিলম্ব করো না বধূ, চলো না। আমরা যাবই, আমরা আবার যাব সেই অমরাপুরীতে। না, কেন বারবার কে যেন প্রশ্ন করে বলে উষা, আজ বুঝে কোমঙ্গলের ছায়া দেখতে পাই। দিও না গো, দিও না তুমি আমায় আদেশ ওই অমরাবতীতে যাওয়ার জন্য। করে জোরে বিনতি করে বলি তুমি। জানো উষা, জানো, আজ তুমি যদি না যাও আমাদের অমরাবতী মহাশূন্য হয়ে রবে। চলো বধূ, কিছু হবে না। কিন্তু ওই আমার বাম চোখ বধূ, নিত করি গো। উষা, আমি কি ভুল শ্রবণ করছি? আমরা যে তাদের দাস। দেবরাজ ইন্দ্রদেবের বাক্য যদি লঙ্ঘন করে ক্রোধ হয়ে আমাদের করবে অভিশাপ। নিত্য প্রদর্শন করে সকল দেবের মনকে জয় করে আমাদের কর্ম। হ্যাঁ গো, হ্যাঁ। হয়নি আমার ভাগ্য। আমরা কোন ভাগ্য নিয়ে মাটিতে জন্ম নিয়েছি গো? কোন ভাগ্য নিয়ে আমি জন্ম গো বধূ, নিয়েছি? অদৃষ্টের খণ্ডন কখনো খণ্ডায় না। চলো না বধূ, চলো না। তোমার অদৃশ্য যেন সাদৃশ্যে পরিণত হয়। ওই যে দেখো, সেই অমরাবতীর কি সুন্দর তৈরি করা পথ, সেই পথ দিয়ে আমরা চলে যাব। চলো প্রভু। আজকে আমি নিজ হস্তে আমি গন্ডি কেটে দেব। অর্থাৎ সেই গন্ডির ভিতরে তোমাদেরকে করতে হবে নৃত্য। শুনলে প্রভু, শুনলে? হ্যাঁ গো, হ্যাঁ। নতুন নৃত্য। দুই হস্ত তৈল বাটি, মস্তক জলঘটি,
গন্ডি মাদুরে কাঁচা সরে নৃত্য তাল ভঙ্গ হলে আমাদের নরকে বাস হবে। না না না, ক্ষমা করে দেবরাজ, এই মিথ্যে জর্গ নৃত্য তুমি আমায় বঞ্চিত করো। না না উষা, তাহলে তুমি কি চাও? আমার এই উঁচু মস্তক তুমি কি নিচু করতে চাও? এমন কোনো নৃত্য নেই যে আমার জানা নেই। আমি যে প্রধান নর্তকী, শুধুমাত্র আমাকে আদেশ করো, আমি এমন কোনো কর্ম করবো না। যাও। বেশ, তোমাদেরকে আদেশ করছি। আদেশ করার পূর্বে আমি নিজ হস্তে আমি গন্ডি কেটে দিচ্ছি। ওগো উষা, সৃষ্টিকর্তা, অনিরুদ্ধ উষা, প্রভু সংহারকর্তা, প্রণাম প্রণাম নতুন দেবী। গজানন স্বামী, বলো বধূ বলো। দাও না তোমার মৃদঙ্গে তাল, ছিন্ন খঞ্চন মতো নৃত্য প্রদর্শন করে নতুন দেবীর মনকে জয় করিব। বেশ বধূ, তবে অনিরুদ্ধ শোনা, বলো বধূ। কথা শোনো। বলো প্রভু। এই নৃত্য গীত করতে তোমাদের যদি হয়ে যায় তালভঙ্গ, তাহলে তোমাদেরকে আমি করব অভিশাপ। প্রভু, এই কি শোনালে প্রভু? এই অভিশপ্ত কথা কখনো শুনি নাই, কখনো দেখি নাই। অভিশাপ করবে বলেছে তো। তোমরা- আজ হৃদ স্পন্দন হয়ে আমরা বলছি প্রভু, যদি এই দেবালয়ের মনোরঞ্জন করতে না পারি, এই দেহ ত্যাগ করে দিব। না স্বামী না, আমি কি রয়েছি? পারবে? শুধুমাত্র তুমি মৃদঙ্গে তাল দাও, আমি নৃত্য প্রদর্শন করে বেশ বধূ, দেবতার মন জয় করব। তাই হবে। বেশ বেশ, তিলোত্তমা। তোমরা নৃত্য চালু করো। এ তিলোত্তমা, উর্বশী, চিত্রলেখা, হে রম্ভা, তোমরা সময় মেনে আনন্দিত করবে। ওগো চিত্রলেখা, তুমি না আমায় সহযোগিতা করেছিলে আমায় স্বামী পাবার কালে। তোমরা আনন্দ করো, যাতে নমন জয় করতে পারি দেবতাগণে। মিনতি রাখা গো ওই দেবরা, দেবরা আজ মিনতি রেখো, যাতে নতুন দেবীর মন জয় করতে পারি। বেশ বেশ, তাই না? হ্যাঁ বধূ, হ্যাঁ। মিনতি রাখা গো ওই দেবরা, মিনতি রাখা গো ওই দেবরা। মিনতি রাখা ওহে দেবরা, মিনতি রাখা ওহে দেবরা। এই তো তোমার মস্তক, এই বলতে গেলাম এ কি অনিরুদ্ধ উষা, তোমরা নৃত্য গীত করতে তোমরা করেছো তাল ভঙ্গ, তাই তোমাদেরকে আমি করব অভিশাপ। প্রভু ব্রহ্মদেব, তাহলে তুমি কি বলতে চাও ব্রহ্মদেব, বলো। তারা হচ্ছে শিশুমতী, হরিক্ষণ আগে তারা গেল নিত্য গান করে। হ্যাঁ হ্যাঁ, তারা তো ক্লান্তও হতে পারে, তাদেরকে আর একবার সুযোগ দেওয়া হবে। বেশ বেশ ব্রহ্মদেব, আমি তোমার কথায় আমি অটল, তাই তোমার কথায় আমি তাদেরকে করে দিলাম ক্ষমা। জানি না দেবরা, এখানে তাল বোঝা কোনোদিনই দেখি নাই। স্বামী গো, না জানি আমার চরণ উদ্যোগ করতে গিয়ে আমায় কোনো ভুল হচ্ছে। ওগো বলো বধূ, গো, বলো গো। জানো জানি না আজ আমাদের সেই দুর্গতি কি রয়েছে গো। জানি না সেই বিনারে একতারাই হয়তো তাল দিতে ভুল হচ্ছে।
তাই বলে বধূ জানো, আজ সবাই মিলে নৃত্য করবো। তবে কেমন করে জানো? ভালো করে। ওগো ওগো রম্ভা, উর্বশী, তিলোত্তমা, তোমরা সবাই তৈরি থাকো। কেমন? ও তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। সাধু সাধু সাধু। উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া গো, আর উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া গো। তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। সাধু 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 সাধু। স্বর্গের যত দেবী দেবী এলো সবাই সারি সারি গো। আর এই স্বর্গের যত দেবী দেবী এলো সবাই সারি সারি গো। আরে সোহাগ চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া গো, সোহাগ চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া গো। তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। এই তো সুবর্ণ ছিল এই মুহূর্তে তোর আমাদের তাই কি অনুরুদ্র উষা, প্রভু এক এক করে দ্বিতীয়বার তোমরা ওই নৃত্য গীত করতে তোমরা করেছো তাল ভঙ্গ, তাই তোমাদেরকে আমি করছি অভিশাপ। এই কি মহেশ্বর, অভিশাপ করতে গিয়ে তুমি দাঁড়িয়ে গেলে, তাহলে তুমি কি বলতে চাও মহেশ্বর? তুমি মন খুলে বলো আমায়। জানো ইন্দ্র, বলো। সে শিশুপতি হ্যাঁ, তারা সবে মাত্র নৃত্য করে গেছে, সে ক্লান্ত হয়ে পড়েছে। বেশ। আর দ্বিতীয়বারের মতো তুমি তাকে ক্ষমা করে দাও। বেশ বেশ মহেশ্বর, তোমার কথায় আমি অটল। বেশ, তোমার জন্য আমি তাদেরকে করে দিলাম ক্ষমা। ওগো বেশ, প্রভু, অনিরুদ্র উষা, পুনরায় তোমরা নৃত্য গীত শুরু করো। ওগো বধূ, স্বামী গো, আজ জানি না আমাদের ভাগ্যে কি লেখা রয়েছে। না 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 না, যতক্ষণ আমার দেহে প্রাণটুকু রয়েছে অনুরূপ আমি কমঙ্গলের ছায়া দেখতে দেব না গো প্রভু। বেশ বধূ, আজ ব্রহ্মা বিষ্ণুর জন্য আমাদের প্রাণ শীতল রয়েছে। হ্যাঁ গো, আবার যদি ভুল করি, আজ হয়তো অভিশপ্ত হয়ে চলে যাব সে আমরা জানি না 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 কোথায়। না, ভুল শব্দের অর্থ নয়, শুধুমাত্র আদেশ করো। আর কেমন করে নৃত্য করবো জানো গো? বলো বধূ বলো। আজ দেবতা মাঝারে গাইতে হবে গান। দেবতা মাঝারে গাইতে হবে গান। জানি না কেমন হবে, জানি না কেমন হবে। সাধু সাধু।
গানেরই সুরতা উষা দেবতার ভাষারে গাইতে হবে গান দেবতার মাঝারে আমরা আজ গাইব গান দেবতার জানি না কেমন হবে, জানি না কেমন হবে আমার গানের সুরতা আজ দেবতা মাঝারে গাইতে হবে গান দেবতা মাঝারে এই তো অনিরুদ্র উষা কি করলে তোমরা, কি করলে অনিরুদ্র উষা? নৃত্য গীত করতে তোমরা এক এক করে 3 বার নৃত্য গীত করতে তোমরা তাল ভঙ্গ করেছো, তাই তোমাদেরকে অভিশাপ করছে অনিরুদ্র উষা। তোমরা তাদেরকে ওই 12 বছরের জন্য মূর্তধামে দিলাম নির্বাসন। দিও না প্রভু, দিও না। সেই মন্ত্রের সেই মর্তের জ্বালা যন্ত্রণা আমরা কেমন করে সইব প্রভু বলো? পারলাম না অনিরুদ্র উষা, তোমাদের থেকে আমি আজ তোমার হৃদয় থেকে হৃৎপিণ্ড যদি ছুটে চলে যায়, আজ এই দেবালয় ইন্দ্রালয় অমরাবুনি একেবারে শূন্য হয়ে যাবে প্রভু। কি করলে দেব বেশ বেশ শূন্য তো হবে, কিন্তু তোমাদের জন্য আমি সকল দেবদেবীর কাছে আমি অপমানিত হয়েছি। একে করলে দেবরাজ, একে করলে তুমি, যে নর্তকের নৃত্য না দেখলে তোমার নয়নে ঘুম আসতো না, যে নর্তকের নৃত্য শুনলে তোমার তাপে তোমাকে শীতল হতো না। একটা নয়, দুটি নয়, 12টি বছর তোমার চরণ ছেড়ে কেমন করে থাকবো দেবরাজ? ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। অনিরুদ্র উষা, ও কি ও দেবরা, এই অভিশাপ নাও গো ফিরাইয়া। প্রভু প্রভু একবারের মতো এই অভিশাপ আমি ফিরাতে পারবো না। ও কি ও দেবরা, এই অভিশাপ নাও গো ফিরাইয়া। প্রভু আমি যে পারছি না, আমি যে পারছি না অনিরুদ্র উষা। আরে মর্তের জ্বালা বড় জ্বালা সহিব কেমনে, দেহ জ্বালা নিয়ে প্রভু বাঁচিব কেমনে। প্রভু ও প্রভু, এই অভিশাপ ফিরিয়ে নাও না প্রভু, ফিরিয়ে নাও না। অনিরুদ্র উষা, আমরা যদি মর্তধামে চলে যাই, এই তোমাকে তোমার মনোরঞ্জন করার মতো এই দেবালয়ে অমরাপুরীতে কেউ রবে না প্রভু, কেউ রবে না। কিন্তু বেশ তোমরা সত্যি কথা বলেছো অনিরুদ্র উষা। তোমরা চলে যাওয়ার উপরে আমার এই অমরাবতীতে কেউ আর আরে গর্ভের জ্বালা বড় জ্বালা সহিব কেমনে, ক্ষমা করো ওগো দেব মর্ত ভুবনে। ও প্রভু, ও প্রভু পারো না প্রভু, পারো না, একবারের জন্য পারো না প্রভু, এ বিষয় ফিরিয়ে নাও। না 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 না, তার সম্মুখে আমরা কাকুতে মিনতি করছি।
দিও না ক্ষমা, কিন্তু জেনে রেখো দ্রোণাচার্য তার শিষ্যের বৃদ্ধাঙ্গর কার্তিক নিজ নয়ন ছেদন করে দিতে চেয়েছিলেন। গুরুদেব একটিবারের মতো ক্ষমা করেছে। তুমি তো আমার মাতা পিতা গুরুদেব সর্বত্র, হ্যাঁ উষা হ্যাঁ, কিন্তু কেন আমায় ক্ষমা করবে না? একটিবারের মতো তুমি আমায় ক্ষমা করো দেবরাজ। উষা উষা আমি যে অভিশপ্ত করেছি তোমাদেরকে, সেই অভিশপ্ত আর দ্বিতীয়বার ফিরে আসে না। কিন্তু কোন দেবতা তুমি? যে দেবতা তার সেবক সেবিকাকে, যে দেবতা তার পুত্র এবং পুত্রীকে ক্ষমা করতে পারে না, সে কখনো দেবতা হতে পারে না। তুমি দেবতা নও, তুমি নিষ্ঠুর, না উষা না, তুমি পাষাণ, তুমি তুমি পাষাণ। দয়াময়। কেন দয়া করো না দেবরাজ? সত্যি যদি তোমাদের পরিত্যাগ করে চলে যেতে হয়, অজান্তে কোনো বাক্য বলেছি চলে যাবার সময়, কিন্তু বলি না আমরা কোথায় যাব? আমাদের দেহকারী আমাদের হত্যাকারী কোথায় গেলে শান্তি পাবে? বলো না দেবরাজ। অনিরুদ্র উষা তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে নতুন দেবী পদ্মাবতী তোমাদের মা। ওগো দেবী, অনিরুদ্ধ, এই মায়ার সংসারে কি তোমার মধ্যে মায়া নেই দেবী বলতে পারো? অনিরুদ্ধ, আজ দুটি প্রাণকে তুমি হৃদয় বক্র হতে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছ দেবী। পারো না, এই অমরাবতীতে রেখে যেতে পারো না দেবী? একবারে জানো না দেবী। উষা, আমি বলি শোনো গো জয় বিশ্ব হরি, হ্যাঁ, ছলে হরে নিতে এলে ইন্দ্রের বিদ্যা ধরি। তুমি বুঝি ছলনা করে আমাদের হরণ করলে? নিশ্চিন্তে বুঝি কোন দেবতা বুঝি তোমায় ছলনা বলে ডাকে? উষা, কিন্তু কেন কেন? উষা, আমি তোমাদের দুজনকে দ্বাদশ বছরে নিয়ে যাবো মর্তধামে। আমি আমার পূজার প্রচারের জন্য। বেশ, আমার পূজার প্রচার হবে, পুনরায় আমি তোমাদের এই ইন্দ্রালয়ে দিয়ে যাব। তবে দাদার বিলম্ব নয়, আমার হস্তে তুলে দাও। দেবরাজ হ্যাঁ উষা চলে যাবার সময় একটু কথা বলবো দেবরাজ। বলো, বলো উষা বলো। এমন করে আশীর্বাদ করো যাতে 12 বছর পরে আবার যেন তোমার বেশ, বেশ। চরণে নিতে পারি। বেশ উষা, তুমি বেশ ঠিক বলেছো। তবে শোনো পদ্মাবতী, বলো দাদা। এই দ্বাদশ বৎসরের জন্য আমি আমার প্রধান নর্তক নর্তকী হ্যাঁ। অনিরুদ্র উষা হ্যাঁ। তোমার হস্তে আমি করে দিলাম সমর্পণ। যেদিন দ্বাদশ বৎসর পরিপূর্ণ হবে, সেই দিন আমার অনিরুদ্র উষাকে তুমি ফিরিয়ে দিবে এই অমরাবতীতে। বেশ, তাই হবে দাদা। ও তুমি ফিরিয়ে যদি না দাও, তাহলে করবো আমি অভিশাপ। উষা, রেখে যায় গো দেবরাজ, ব্যথা ভরা আঁখি জল, আমায় বাবা আখি ভরা ব্যথা বিদায় বেলা রেখে যায় গো দেবরা, ব্যথা ভরা আঁখি জল, আমার বাবা ব্যথা ভরা আঁখি জল, ও দেবরা, ব্যথা ভরা আঁখি জল।
চলে যাচ্ছি দেবরাজ। এই অমরাবতী ছেড়ে। শুধু জেনে রেখো, যতদিন এই দেবীর মনে আশা পূর্ণ করে দেব না, যতদিন এই দেবীর ধরাধামে পূজা অর্চনা হবে না, তাই তোমায় দিয়ে গেলে অভিশাপ, হবে না কোনো আনন্দ। অন্ধকার হয়ে পড়ে থাকবে তোমার আমার দ্বারা হবে পূজা ত্রিজগৎ মাঝে, আমার দ্বারা হবে পূজা ত্রিজগৎ মাঝে। আরে চলো চলো মনসা ওই মর্ত থামেতে। কিন্তু যেতে যেতে এই মধ্য নদীর তীরে কেন কেন তোমার রথখানি থামিয়ে দিলে বলো? উষা, আমি তো তোমাদের এই দেহে এই রূপে আমি নিয়ে যেতে পারিনি মর্তধামে। হ্যাঁ, আজ বুঝতে পারলাম, শুনলে গো, বলো গো। আমাদের এই রূপ এই দেহের কোনো প্রয়োজন নেই দেবীর। তবে কি জানো করতে হবে বধূ, জানো? বলো ওই যে দেখো সামনে স্বরাজ নদী, সরজা নদী। ওই নদীতে তোমরা চান করে তোমাদের দেহ অগ্নিতে ঝম্প দিয়ে তোমাদের দেহ ত্যাগ করতে হবে মা। চলো গো প্রভু। তবে বধূ, হয়তো আর কোনোদিন দেখা হবে না গো। এই কথা বলো না গো, এই কথা শোনার জন্য একটি প্রমাণ করতে হবে। এই সরজনা থেকে সাক্ষী রেখে তুমি আমায় কথা দাও, মর্তধামে তুমি আমায় ছাড়া অন্য কোন নারীকে তুমি স্ত্রী জানো রূপে বধূ, গ্রহণ জানো। করবে না। তুমি যদি আমার সঙ্গ না দাও, আমার জীবন যে অপূর্ণ হয়ে রবে। এই যে সরজা নদীর জলকে সাক্ষী রেখে তোমার হাতে হাত দিয়ে কথা দিলাম, মর্তধামে যদি তোমাকে স্বামী রূপে না পাই, হাসতে হাসতে আমার এই জীবনকে মৃত্যুর মুখে এগিয়ে দেবো। বেশ বধূ, চলো তবে আমরা একসঙ্গে যাব সেই গঙ্গা বক্ষে। মা, উষা, একটি কথা বলবো জানানি? এমন কি কথা বলবে মা? এই অগ্নিকুণ্ডে আগুনে ঝাঁপ দেওয়ার আগে হ্যাঁ, আমি তোমার হাতে হাতে সত্য করতে চাই। এমন কি সত্য? হারাইলে দ্রব্য দিবে, মারিলে মারা যাইবে, আপদে বিপদে রণবনে জঙ্গলে যখন তোমায় মা বলে ডাকবো তুমি আসবে বলো। তথাস্থ উষা। আরেকটি বর্ণা, আর কি? বলো এই বধূ। স্বামীকে মর্তধামে স্বামী রূপে যেন আমি পাই। তথাস্থ। আরেকটি, এত কিছু যখন দিলে হ্যাঁ, আমি একটি বরদান দেবে জননী। এমন কি বর বলো? আমায় এমন বরদান দাও, মর্তধামে হব আমি মানবী, মর্তধামের গাছপালা পশু পাখি কীট পতঙ্গ নদী নালা সবারই ভাষা যেন আমি বুঝতে পারি, আমার ভাষা যেন তারা বুঝতে পারে। তথাস্থ উষা, আমি তোমায় এই বর প্রদান করলাম। স্বামী, বলো বধূ। তুমি একটু অপেক্ষা করো, তোমার আগে এই আগুনে আমি ঝম্পতি নিজের জীবন দেব। দেখো না, আমি যে তোমায় একা ছাড়তে পারবো না। মরলে দুইজন মরব, বাঁচলে দুইজন বাঁচবো, জানো জানতাম, বধূ। আমি যদি মরি তুমি সহ্য করতে পারবে না, পারবো না বধূ। তুমি যদি মরে আমি একটুকু সহ্য করতে পারবো না। চলো আমরা একসাথে ওই আগুনে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে বেশ বাঁচাবো। বধূ। ওম ব্রহ্মা দেব নমঃ, ওম শ্রী ব্রহ্মা দেব নমঃ, ওম শ্রী ব্রহ্মা দেব নমঃ। দেখবো যত দেখবো কি করে তুই এই শিবগড়া পদ্মাবতী রামাচরণে পুষ্প জ্বালানা দিয়ে থাকতে পারিস। তারপর বিলম্ব নয়, এই মুহূর্তে অনিরুদ্ধের জীবকে দিব আমি ওই চম্পকরা করে সনগর ধরে, আর এই সারে জীবকে দেবো উজানি নগরে মেনকারি গর্ভে। তবে হংসরাও সাজিয়ে দাও, এই মুহূর্তে আমায় নিয়ে চলো ওই মর্ত ধামে।